নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের প্রিয় জলখাবার হচ্ছে ছোলার ডাল আর তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। দেখবেন আমাদের বাঙালি বাড়ির অনুষ্ঠানে এই জলখাবারটাই বেশিরভাগ সার্ভ করা হয়। যে কোনো পুজোর দিনে বা নিরামিষের দিনে আমরা এই জলখাবারটা বাড়িতে বানিয়ে থাকি। তবে অনেক সময় কি হয়, অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসে না। আজকে সেটাই করে দেখাবো, আর সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সকালে যদি তৈরি করেন তাহলে সারা রাতও এই ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। ডালের মধ্যে জলটা এমনভাবে দিতে হবে যেন ডালের লেয়ারের থেকে 1 কড় উঁচুতে জলটা থাকে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যদি পরে দরকার হয় তাহলে আরও একটু নুন দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, 2টো তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। ডালটাকে এখন হাই ফ্লেমে 2টো সিটি দেবো। দেখুন আমি 2টো সিটি দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি। ডাল কিন্তু প্রত্যেকটা একদম গোটা গোটা আছে, কিন্তু সুসিদ্ধ হয়েছে। এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। একদম হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবেন, তাহলেই ডাল ঠিকঠাক সেদ্ধ হবে। আর জলের মাপটা যেরকম বললাম ঠিক সেইভাবেই জলটা দিতে হবে। এদিকে আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজার পর যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই দিয়ে দিচ্ছি ছোট ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। 300 গ্রাম ডালের জন্য আমি 2টো আলু নিয়েছি, তবে আপনারা চাইলে আরও একটু আলু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আলুটাকে হালকা নেড়েচেড়ে চাপা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আলুটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো নারকেল, আর নারকেলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নারকেলটা দিয়ে আবারও একটু আলুর সঙ্গে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, নারকেল কিন্তু খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হিং। এখানে আমি একটু ডেলা হিংকে জলে গুলে রেখেছিলাম। এখানে চাইলে আপনারা গুঁড়ো হিংও দিতে পারেন, তবে গুঁড়ো হিংটা 1 চামচের 3 ভাগের 1 ভাগ দেবেন। আমি এই ডেলা হিংটা দিয়েছি কারণ এই ডেলা হিংয়ের ফ্লেভারটা অনেক বেশি হয়। আর দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা ঠিক এই সময় দিতে হবে। আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর এইভাবে টমেটোটা দিয়ে দেবেন। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন। একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তবে নুনটা খুব বুঝে দিতে হবে, যেহেতু আমরা ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আলুটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। আর এই সময় বারে বারে একটু জল দিয়ে দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, এইভাবে জল দিয়ে কষাবেন, তাহলে দেখবেন মশলা পুড়ে যাবে না। আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। ডাল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চাপা দিয়ে রান্না করব 10 মিনিট। ডালটা যদি ঠিকঠাক সেদ্ধ হয় তাহলে কিন্তু এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না। এখন কিন্তু 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। দেখুন আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, আর ডালটা অনেকটাই ঘন ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগবে।
আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি দিলে দেখবেন এই ডালের টেস্টটা একদমই পাল্টে যাবে, একদম অসাধারণ খেতে লাগবে। দেখুন আমি ডালটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এই ডালটা যখন রেখে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে ডালটা আরও একটু ঘন ঘন হয়ে যাবে। রান্নাটা হয়ে যাওয়ার পর অবশ্যই চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবেন, তাতে দেখবেন স্বাদ এবং রং দুটোই ভালো আসে। তারপরে আমি সার্ভ করে দিয়েছি, আর তার সঙ্গে যদি থাকে এরকম ফুলকো ফুলকো লুচি, তাহলে তো আর কোনো কথাই হবে না। বাড়িতে অবশ্যই একবার এই ডালের রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন, আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।